আজকে বানাই বা ডিম। ডিমের কি বানাই ও ডিমের মালাইকারি। চলো তাইলে রেসিপিটা শুরু করি। আমি এখানে 4টা ডিম লিছি, ডিমটা সুন্দর করে জল দিয়ে সিদ্ধ করে লিছি। আর একটা লিচি হয়টে জামের ভিতরে দিছি হয়টে গরম জল করতে, গরম জলটা ফুটে উঠনে দিয়ে দিবা হয়টে নারকেল কুচি, নারকেল কুড়া করি সুন্দর করে নামকি লিবা দিনে নারকেলের দুধ আমারে একটা মিক্সির জারে কাজু বাদাম পেস্ট করে লিছি। আর লিচি হটে পেঁয়াজ আদা রসুন সেটাকেও পেস্ট করে রাখি দিবা। এই যে ডিম ডিম খাইতে কে কে ভালা পাও আমাকে কমেন্টে জানাইব। এবার একটা কড়াই লিছি, কড়াই দিয়ে দিছি হয়টে পরিমাণ মতো সরিষার তেল। দেখো আমি ডিমগুলা ছুরির সাহায্যে সুন্দর মাঝখান্নু করি চিরিলেইটি যাতে মশলাগুলা ডিমের ভিতরে ঢুকে। গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিবা একটু অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ডিমগুলা সুন্দর লাল করে ভাজি লিবা। আবার ডিমগুলা বেশি ভাজবো নি, নাই তো এমন শক্ত হবে মনে হবে ক্রিকেট বল দিয়ে রান্না করোটো, ডিম বলি মনেই হবে নি। এরপর সৌতেলের ভিতরে দিয়ে দিবা হয়টে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে সুন্দর করে কষাই লিবা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিবা হয়টে পরিমাণ মতো লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর দিবা হয়টে পরিমাণ মতো নুন করি আবার মশলাটা সুন্দর করে কষাই লিবা যতক্ষণ নেই তেল ছাড়েটে। আর মশলাটা একটু টাইমলি করে কষাইব, নাই তো কিন্তু রান্না যদি রেস্টুরেন্টের মতো নাই হয় আমার কোনো দোষ নেই। মশলাটা কষানো হয়ে গেলে দিদিবা হয়টে কাজু বাদামের পেস্টটা করি আর একটু জল করি সুন্দর করে মশলাটা আবার কষাই লিবা। এমন সময় যে গন্ধ বাড়াইটে যদি মোবাইলে পাঠানো যাইতা তাই না কিন্তু তোমার ছুটি করে রান্নাঘরে চালিস তো ডিমের মালাইকারি খাওয়ার জন্য। মশলাটা যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝবো কাজটা ঠিক পথেই আগাইটে। দেখো আর একটু আমার মশলাটা তেল ছাড়িয়ে দিচ্ছে আর একটু কষাইলি করে দিয়ে দিবা হয়টে নারকেলের যে দুধটা রেডি করে রাখছি নারকেলের দুধটা। তোমার চাইলে কিন্তু এখানে গরুর দুধও দিতে পারো, টেস্টটা সেমই লাগবে, খাইতে আরও ভালোও লাগবে। গরুর দুধ দিয়েও আমি রান্না করি, নারকেল যখন নাই রয় ঘরে আর কি। এরপর দেখো ঝোলটা ফুটে উঠনে দিয়ে দিচ্ছি হয়টে ডিমটা দিয়ে করে সুন্দর একটু গ্রেভি হয়ে আসছে 3-4 মিনিট রান্না করলিছি। উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি হয়টে গরম মশলা স্বাদ মতো চিনি। দেখো আমার ডিমের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। এটা তোমার ভাত রুটি পোলাও সবার সাথে খাবো, খুবই অসাধারণ লাগে খাইতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রান্না দেখার জন্য। আজকে তাইলে আইসি, দেখা হবে আগামীকাল, ততক্ষণ সুস্থ রইবো ভালো রইবো, টাটা সবাইকে।